প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, বেশি টেনশন করো না, ইংরেজির উত্তর সহ সমাধান তাড়াতাড়ি দেখে নাও। দেখো, ইংরেজিতে লিখিত পরীক্ষা হচ্ছে 90, তার মধ্যে 15 পেতে হবে, এবং প্রজেক্টে 10-এর মধ্যে স্কুল থেকে তোমরা কিন্তু 8-9 পেয়ে যাবে, পাস করে যাবে। তো দেখো, ইংরেজিতে প্রথমে সিন থেকে যে উত্তরগুলো হবে তোমরা একটু মিলিয়ে নাও, একটু মনে করো। ইংরেজি প্রশ্ন আমি পেয়েছি, এই মাত্র পেলাম, সেই কারণে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। দেখো, প্রথমে দ্য ক্যাট ইজ, 4 নম্বরেরটা হবে উত্তর। এরপর যেটা বলেছে বি এর, যেটা অ্যাট টি টাইম দ্য ক্যাট পুট ইন, সেটা হবে গেট হিজ শেয়ার অফ ফুড। ঠিক আছে, এরপর সি এ যেটা ছিল প্রশ্ন, সামটাইমস দ্য গেস্ট স্টপস ডাউন, এটার উত্তর হবে এক একটা অফারিং ফুড। এরপরে যেটা রয়েছে ডি এরটা, দ্য পিউরিং ক্যাটস রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য, এর উত্তরটা তোমরা দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখাচ্ছি, তোমরা উত্তরটা দেখো। এটার উত্তরটা হবে মেম্বার অফ দ্য ফ্যামিলি। তারপরে ই এর প্রশ্ন, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি অ্যামিউজড। এগুলো চলে গেল সিনের থেকে, সিনের উত্তরগুলো দেখে নাও। এরপর আসছি আমি সিনের মধ্যে যে ট্রু ফলসটা ছিল, সেই ট্রু ফলসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ট্রু ফলসের পেজটায় যাচ্ছি। ট্রু ফলস যেটা, সেটার প্রথমটা হবে হচ্ছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট র্যাকড হিম ইন দ্য লেগ। এখানে তোমাদের প্রথম যে উত্তরটা সেটা হবে হচ্ছে ফলস, এটা ভুল ছিল। এবং দ্বিতীয়টা হবে হচ্ছে ট্রু, দ্য ফ্যামিলি মেম্বার ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এটা ট্রু হবে। ঠিক আছে, এটা ট্রু। তো ট্রু ফলস চলে গেল। এরপর পোয়েম থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, আই মাস্ট গো ডাউন দ্য সি এগেইন, তোমরা নিশ্চয়ই করতে পেরেছো। আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম যে প্রশ্ন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস, এটা হবে দ্য স্টার, দ্য স্টার হবে এর উত্তর। দ্বিতীয়টা মানে বি এরটা, আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েটস, এর উত্তরটা হবে হচ্ছে দুয়েরটা, ডিটারমিনেশন টু গো অন সি, এটা হবে। এরপর আসছি সি, সি এর দাগের দ্য লিভিং ক্রিয়েচার মেনশন ইন দ্য পোয়েম, এটা সেকেন্ডেরটা হবে। ডি এর উত্তরটা হবে দ্য পোয়েট ডিজায়ার হিজ ফিলো, এটা জয়াস মুড হবে, জয়াস মুড। ঠিক আছে, এরপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এগুলো নিশ্চয়ই তোমরা পেরেছো। এরপর আনসিনে চলে আসছি। দেখো, একটা আনসিন দিয়েছিল, আনসিনের প্রথমটা হবে হচ্ছে না, প্রথমের যে উত্তরটা আনসিনের দেখে নাও, 1975। আনসিনের প্রথমের উত্তরটা হবে 1975। এখানে ক্রোকোডাইলের একটা গল্প আনসিনে দিয়েছিল। দেখো, আমি যে কটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ইংরেজিতে তোমরা সবাই পাস করে যাবে, কোনো রকম কোনো চিন্তা করো না। ইংরেজিতে তো এখান থেকে তোমরা টোটাল যদি 15 তুলতে পারো, আর প্রজেক্টে 10 রয়েছে, সেখান থেকে 8-9 তোমরা পেয়েই যাবে। এবং তার ইয়ার আমি দেখো উত্তরগুলো টিক মার্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমি উত্তরগুলো কিন্তু রেড কালারের মার্ক দিয়ে দিচ্ছি। দেখো, কনজারভেশন যেটা, সেটা ক্রোকোডাইল লিভিং সল্ট ওয়াটার অ্যান্ড অ্যাপ্রোচিয়েট, যেটা তার উত্তরটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। এবং ট্রু ফলসটা দেখে নাও, আনসিনের যে ট্রু ফলসটা, আনসিনের ট্রু ফলসের মধ্যে প্রথম যে উত্তরটা মানে প্রশ্নটা রয়েছে একের, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড, এটা হবে হচ্ছে টু, সত্যি কথা। তারপরেরটা টু হবে, এবং লাস্টেরটা মানে 3 নম্বরেরটা, দ্য রিটায়ারমেন্ট মিস্টার, ওটা ফলস হবে। এরপর চলে আসছি রাইটিং, রাইটিং স্কিল। দেখো, গ্রামার ভোকাবুলিতে আশা করছি তোমরা পেরেছো, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট পরীক্ষাগুলো তোমরা ভালো করে দাও, সেই জন্য বেশি করে পড়াশোনা শুরু করে দাও তাড়াতাড়ি। রাইটিং স্কিল যেগুলো দিয়েছিল, পপুলেশন কস্ট বাই ফায়ার ক্র্যাকার্স, ঠিক আছে, রাইট এ লেটার, এবং আরও যেগুলো দিয়েছিল তোমাদের, প্যারাগ্রাফ দিয়েছিল, ইন্ট্রোডাকশান, মর্নিং ওয়ার্ক অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়ার্ক, একটা এটা প্যারাগ্রাফ দিয়েছিল, নিউজ রিপোর্ট দিয়েছিল তোমাদের, লোকালিটি প্লেস অকারেন্স